মার্চের শেষ থেকে এপ্রিলের শুরু পর্যন্ত সময়টায় পুরো কুমামোটো ক্যাসেল প্রাঙ্গণ জুড়ে প্রায় ৮০০টিরও বেশি চেরি গাছ একসাথে সাকুরা ফুলে ফুটে ওঠে। এই চেরি ফুলগুলো যখন ক্যাসেলের কালো সাদা গঠনের পটভূমিতে ঝলমল করে ওঠে, তখন তার সৌন্দর্য ভাষায় প্রকাশ করা কঠিন হয়ে পড়ে। এই স্নিগ্ধ গোলাপি ও সাদা পাপড়ির ঝর্ণা যেন ঐতিহাসিক কাঠামোর দৃঢ়তা আর প্রকৃতির কোমলতার এক অনন্য প্রতিফলন। চেরি ফুল ফোটার সময়ে ক্যাসেলের চারপাশে হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান। মানুষজন হানামি বা ফুল দেখা উৎসবে অংশ নিয়ে গাছের নিচে চাটাই পেতে বসে ঘরোয়া খাবার খায়, হাসিমজায় মেতে ওঠে এবং পরিবার বন্ধুদের সঙ্গে সময় কাটায়। এই সময় ক্যাসেলের চারপাশে যেন উৎসবের আমেজ বিরাজ করে। এটি জাপানের অন্যতম গুরুত্বপূর্ণ সামন্তযুগীয় দুর্গ হিসেবে বিবেচিত হয়। সময়ের প্রবাহে এই দুর্গ অনেক প্রাকৃতিক দুর্যোগ এবং যুদ্ধের সাক্ষী। বিশেষ করে ২০১৬ সালের ভূমিকম্প ক্যাসেলের অনেক অংশ ক্ষতিগ্রস্ত করে। তবুও এটি তার সৌন্দর্য ও ইতিহাসের ভার বহন করে চলছে। চেরি ব্লসমের সময় কোকুরা ক্যাসেলের চারপাশের কাটসুয়ামা পার্ক হয়ে ওঠে স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের প্রিয় চেরি ফুল উপভোগের স্থান। মানুষ পরিবার ও বন্ধুদের নিয়ে পিকনিকে আসে, উপভোগ করে চেরি ফুলের নিচে বসন্তের ঐতিহ্যবাহী খাবার ও দুপুরের রোদে ঝিলমিল করা ফুলগুলোর সৌন্দর্য যেমন আকর্ষণ করে, ঠিক তেমনি সন্ধ্যায় যখন লণ্ঠনের আলো ফুলগুলো আলোকিত হয়, তখন সেই সৌন্দর্য হয়ে ওঠে আরও মোহময়। এই রাতের সাকুরা উপভোগ, যাকে বলা হয় ইজোজাকুরা, একটি রোমান্টিক অভিজ্ঞতা। দুর্গের খাল ও তার প্রতিচ্ছবিও যোগ করে অতিরিক্ত মায়াবী আবহ। ইতিহাস ও প্রকৃতির এমন মেলবন্ধন কোকুরা ক্যাসেলের চেরি ব্লসম মৌসুমকে করে তোলে সত্যিই স্মরণীয়। এই ভিডিওটি যখন আপনি দেখছেন, আশা করি আপনিও সেই সৌন্দর্য অনুভব করতে পারছেন।